সে পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ইতিহাস MA পড়ছো এবং সেকেন্ড ইয়ার পড়ছো, তাদের জন্য আমরা পড়া বিষয়ের পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো পার্ট 2 MA পার্ট 2 5, 6, 7, 8 পেপার দিতে হবে পরীক্ষা। আজকে আমরা 5th পেপারের অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1789 থেকে 1945 অর্থাৎ ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের যে সিলেবাস, তার আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সাজেশান দিচ্ছি। এই সাজেশন শুরু করার আগে একবার মার্কস ডিভিশনটা দেখে নাও। তোমরা জানো 100 নম্বরের লেখা পরীক্ষা দিতে হবে, তার মধ্যে 80% নেওয়া হবে। এই 100-র মধ্যে 18 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে। 12 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমার 3টে লিখতে হবে। এবং 7 নম্বরে 8টা প্রশ্ন থাকবে, 4টে লিখতে হবে। এই টোটাল 100 নম্বরের পরীক্ষা। এবং তোমরা 100-র মধ্যে যা পাবে তার 80% কিন্তু নেওয়া হবে, আর বাকি 20 নাম্বার যে অনলাইন অ্যাসাইনমেন্ট দেবে তার থেকে পাওয়া হবে। অর্থাৎ এর উপর ভিত্তি করে রেজাল্ট হবে। এবং পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা অনলাইন অ্যাসাইনমেন্টের উত্তর যথাযথ করে দেবো। ইতিহাসের বা পল সায়েন্সের আমরা বিগত বছরে 83টি বিষয় করেছিলাম, এবারও করে দেবো। এবং সেই ডেট ঘোষণা হলে বা শুরু হলেই আমরা কিন্তু সাথে সাথে করে দেবো। কাজে তোমাদের যদি অনলাইন অ্যাসাইনমেন্ট দরকার হয় এবং সম্পূর্ণ চ্যানেলের মাধ্যমে, সবচেয়ে বড় কথা সম্পূর্ণ চ্যানেলের মাধ্যমে আমরা সব দিয়ে দেবো। যদি ভালো লাগে, প্রয়োজন মনে হয়, তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। এবার দেখো 18 নম্বরের যে কোশ্চেন, সেগুলো আমরা শুরু করছি। তুমি মনে করো ডাইরেক্টরি শাসন নেপোলিয়নের ক্ষমতার উত্থানে সাহায্য করেছিল 2 বিপ্লব। শিল্প বিপ্লব কেন ইংল্যান্ডে প্রথম হয়েছিল? এটি কি কেবলমাত্র বৈদেশিক উপাদানগুলির দ্বারা ব্যাখ্যা করা যায়? 3. হিটলারের পররাষ্ট্রনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী? 4 নম্বর মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি? এই ব্যবস্থা কি প্রকৃতই ইংল্যান্ডের পরিবর্তে ফ্রান্সকে বেশি আঘাত করেছিল? 5. 1789 সালে ফরাসি বিপ্লবের জন্য ফ্রান্সে বুর্জোয়া রাজতন্ত্রের দায়িত্ব? 6. 1917 সালে নভেম্বর বিপ্লবের পটভূমিকা লেখো। এই বিপ্লবের সাফল্যে লেনিনের ভূমিকা? 7. 1791 সালে ফরাসি সংবিধান সভা। এবার দেখো 12 নম্বরের কোশ্চেনগুলো দেখে নাও। স্টালিন কীভাবে সোভিয়েত রাশিয়ার পুনর্গঠন করেছিল? তোষণ নীতি কি? এই নীতির পরিণাম কী হয়েছিল? ভার্সাই সন্ধির উদ্দেশ্য ও সিদ্ধান্ত? 4. প্রাক বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক সংকট। দেখে নাও 8টা কোশ্চেন আছে। এবার দেখো 7 নম্বর, এগুলো টিকা লেখো। লোকারণ্য চুক্তি। 2. সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত। 3. সংস্কৃতি সম্পর্ক কুলটুর ক্যাম্প। দেখে নাও তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ো এবং লিখে প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। এইটাই তোমাদের শেষ বছর। এই 4টে পেপার করলে কিন্তু তোমরা MA পাস করে যাও। বিগত বছর নিশ্চয়ই আমাদের সাজেশন ফলো করে তোমরা উপকৃত হয়েছো। পরের বিষয়পক্ষে এতটুকু। যদি ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং তোমাদের মন্তব্য লেখো, তার কারণে আমরা উৎসাহিত হব, উৎসাহিত আর আরও কাজ করতে পারবো।